হ্যালো বন্ধুরা, সানডে মানে রবিবার দুপুরে আমি তোমাদের হেমেন্দ্র কুমার রায়ের ভূতের রাজা ছোটদের মতো করে লেখা বইটা, কিন্তু শৈশবে ফিরতে কার না ভালো লাগে বলো। তো আমি এটা এবার বইমেলায় কিনেছি, আরও বই কিনেছি। তো এই বইটা তোমাদের আমি দুপুরবেলা পড়ে শোনাতে চাই। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এই দেখো আরও অনেক বই আমার সঙ্গে রয়েছে, কিন্তু আমি আগে এই বইটাই তোমাদের পড়ে শোনাবো। এবং তার জন্য তোমাদের কি করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। অল্প অল্প পাঠ আমি পড়ে শোনাবো। সরকারি কাজে বিদেশে যাচ্ছি, এসে ফিরছি। সাঁওতাল পরগনার যে জায়গায় আমার কর্মস্থল ছিল, সেখান থেকে রেল স্টেশনে যেতে হলে প্রায় 30 মাইলের ওপর পথ পার হতে হবে। পাহাড়ে পথ, এক মাইল হচ্ছে 2-3 মাইলের ধাক্কা। তার ওপর রাতের বেলায় পথে বাঘভাল্লুকের সঙ্গেও আলাপ হওয়ার সম্ভাবনা কম নয়। সকালবেলায় বেরোলেও মাঝপথে সন্ধ্যা হবেই, তখন একটা আশ্রয়ের দরকার। মাঝপথের কাছাকাছি স্থানীয় রাজার একটা শিকার কুঠি ছিল। রাজা বা তার বন্ধুরা শিকারে বেরোলে এই কুঠি হতো তাদের প্রধান আস্তানা। রাজার ম্যানেজারের সঙ্গে আলাপ ছিল, তাকে গিয়ে অনুরোধ জানালাম শিকার কুঠিতে একটা রাতের জন্য আমাকে মাথা গোঁজবার জায়গা দিতে হবে। ম্যানেজার বললেন, এখন শিকারের সময় নয়, কুঠি খালি পড়ে আছে। আপনি এক রাত কেন, 1 মাস থাকতে পারেন। এখানকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট টেলার সাহেবও আজ রাতটা সেখানে বিশ্রাম করবেন। কুঠিতে আরও ঘর আছে, আপনারও থাকবার অসুবিধা হবে না। কিন্তু কি? কিন্তু আপনি সেখানে রাত কাটাতে পারবেন কি? কেন পারবো না? লোকের মুখে শুনি কুঠিতে নাকি অপদেবতার ভয় আছে। অপদেবতা? হ্যাঁ, অপদেবতা ছাড়া আর কি বলবো। কুঠির পাশেই শালবনের ভেতর সাঁওতালদের এক ভুতুড়ে দেবতা আছে। সেই দেবতা নাকি ভূতের রাজা। তার ভয়ে সাঁওতালরা পর্যন্ত সন্ধ্যার পরও পাড়া মারায় না। তারা বলে তাদের দেবতা নাকি রাতের বেলায় কুঠির ভেতরে ঘুমোতে আসে। এরপরে কি হলো জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক পেজটা ফলো করতে হবে। সবাই খুব ভালো থেকো।